তুমি দেখে চলে হাঁটতে পারো না, ধাক্কা মেরে ফুলগুলো ফেলে দিলে। সব ফুল তো পড়ে গেল, পুজোটা তো জোড়ায় জোড়ায় দিতে হয়। আর কোন বাড়ির কাজের লোককে দেখেছো বলো তো ঠাকুরের জায়গায় ঘুরঘুর করতে? ছি ছি সুমিলি, যাও এখান থেকে। দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। কারণ আপনি রথটা বানিয়েছেন। রঙ্গন ও বাড়ির কাজের লোক, ও এখানে থাকতে পারে না। ঠাকুরের কাছে তো সবাই সমান, আমরা সবাই তার সন্তান। তাছাড়া এই রথযাত্রার যে পুজো হচ্ছে, রথ এসেছে, সবই কিন্তু ওনার জন্য। নিজেকে প্রমাণ করার জন্য ম্যাডাম তো শুধু ছোট ম্যাডামের দায়িত্ব আমাকে দিয়েছিলেন, তাহলেও ম্যাডাম বারবার আমাকে সবার সামনে এরকম কাজের লোক কেন বলে? একদম ঠিক বলেছিস, দে থালাটা দে। তুতে? হ্যাঁ গিনিমা। পুজোর অনেক কাজ আছে, চল। রঙ্গন, আমি একটা জিনিস বুঝতে পারছি না। রঙ্গন, আমি একটা জিনিস কিছু তো বুঝতে পারছি না। এই মেয়েটা তুতে, তোদের মিলে কাজ করতো, এত গুণী একটা মেয়ে, তাহলে তোদের বাড়িতে কাজের লোক হয়ে পড়ে আছে কেন? ও তো চাইলে ইমিডিয়েটলি যে কোনো একটা কোম্পানি জয়েন করতে পারে। আমি নিজে কিছু বুঝতে পারছি না রে। মেয়েটার কাজের দরকার ছিল, আর বৌদি ওনাকে কাজের মেয়ে হিসেবে নিয়ে এসেছে। ফার্দার এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করিনি। তোমার এই সহজ সরল স্বভাবে আমার মন সবসময় ছুঁয়ে যায় রঙ্গন। ও আই এম সরি, আমি আবার তোদের ফ্যামিলি ম্যাটারে ইন্টারফেয়ার করে ফেললাম। আরে এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি রঙ্গন। ইউ আর সো কাইন্ড রঙ্গন, ইউ আর দ্য বেস্ট। আজকে উনি রথটা বানিয়ে না দিলে এই পুজো তো হতোই না। ওনাকে একটা থ্যাঙ্কস তো বলতেই হবে। প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছো কেন? পুজোর শুরু হবে, এসো। তুই আয়। হ্যাঁ চল। মা, আমি বলছি যে মা, হ্যাঁ ঠাকুর, এবার মূল পুজো শুরু করি। হ্যাঁ শুরু করুন। বেশ। ঋষিকা এলো না মা। আহ মা, হ্যাঁ বলেছিলাম তোমাকে এরকম এক্সপেকটেশন রেখো না ওর থেকে, বেকার শুধু শুধু নিজেকে কষ্ট। এটা কাকে দেখছি? ঋষিকা। মেয়ের গরম লাগছে বলে দেখো নিচে নেমে এসেছে। ঋষিকা, ঠাকুর মশাই, এবার আপনি পুজো শুরু করুন। বাড়ির মেয়ে পুজোয় এসে গেছে। ঋষিকা পুজোতে এসেছে, কিন্তু তুতেই অসাধ্য সাধন করলো কি করে? হ্যাঁ রে তুতে, কি জাদু করলে যে ঋষিকা ম্যাডাম বাড়ির কোনো পুজোয় আসে না, সে তোর কথাতে চলে এলো। হ্যাঁ রে, ঋষিকা ম্যাডাম আগের দিন নিজের জন্মদিনে তোকে এত অপমান করলো, আর আজ তোর কথা শুনে চলে এলো। কি করে পারলি রে তুই? আমি কোনো জাদু করিনি, শুধু একটু একটু করে ছোট ম্যাডামকে বোঝার চেষ্টা করছি। ঠাকুর, আমি গ্রাম ছেড়ে শহরে এসেছি শুধুমাত্র আমার পরিবারকে ভালো রাখার জন্য। এখন ওদের রক্ষা করার দায়িত্ব তোমার। বাবা, এই দেখো না, আমি নিজে হাতে রথ সাজিয়েছি। সুন্দর হয়েছে। আজ রথযাত্রা না, ভাই আর আমি একসাথে মিলে রথ টানবো, খুব মজা হবে। বাবা, বাবা, তোমার ওষুধটা খেয়ে নাও, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা লাড্ডু, তোর দিদি এইভাবে আমাকে সবাই ছেড়ে পালাই গেল কেন? কত তুতের উপরে আমার কত ভরসা ছিল, কত স্বপ্ন ছিল। ও আমার সব স্বপ্ন ভরসা এক নিমিষে সার্কার করে চলে গেল মাইয়াটা। বাবা,
বাবা আগে ওষুধটা খেয়ে নাও। হা করো, হা করো। ওষুধটা খেয়ে নাও। ঠিক সময় ওষুধ না খেলে তো শরীরটা আরো খারাপ করবে, বলো। মায়েরা কেমন আছে, কোথায় আছে, কিছু জানি না। আজ পর্যন্ত ওর একটা খবর পর্যন্ত পাইলাম। আজ তো রথযাত্রা, তাই না? তোর দিদি এই রথের দিনে কত ওই করতো, তখন রথ মেলাই তো আমি মেলায় যাইতাম না, কই না ও করতো কি তুতে দিদি নেই তো কি হয়েছে? তোমার আরেক মেয়ে আছে না? এই দেখো আমি পাপড় এনেছি, নাও খাও, নাও খাও। তুমি খাবে না মানে আমি খাইয়ে দেবো তোমাকে, নাও খাও, খাও পিসা। একদম মন খারাপ করো না। কেন মন খারাপ করছো তুমি? আমরা নেই, আমরা তো সবাই আছি তোমার সাথে। ডাক্তার নেই তোমার নেই। এসো বাবা, এসো, বসবে, এসো। আমি আছি। আমাকে শুধু জানতে হবে দিদি কোথায় গেছে আর কেন গেছে। চলো 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 পাল্টা